আজকে ভিডিওতে দেখলাম শিউলি দাস বলে একজন কীর্তনিয়া, উনি বলেছেন কথাটা সত্য। রোজার মাস, 5 ওয়াক্তা আল্লাহ মালিকের নাম করবে, কোরআন শরীফ পাঠ করবে এবং খাওয়া দাওয়া। আমরা উপোস করি কেন? ভগবানের যে কোনো পুজো করার আগে উপোসটা করি সেই ভগবানের প্রতি যেন মন যায়, যেন কাম ক্রোধ লোভ, এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা যে সুখ ভোগ করি, এগুলিকে দমন করানোর জন্য এই উপোসটা করা হয়। তবে গীতাতে আবার ভগবান বলেছেন, নত্য স্নাতস্তু যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবচর্য। অধিক অনাহারী আমাকে পাবে না, অধিক আহারই পাবে না, অধিক জাগরণশীল পাবে না, অধিক নিদ্রাশীলও পাবে না। নিয়মিত আহার বিহার করতে ভগবান নির্দেশ দিয়েছেন। এটাও বলেছেন কেন? অধিকক্ষণ অনাহারে থাকলে পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে, ডিওডেনাম আলসার ইত্যাদি আলসার হতে পারে। এটা মেডিকেল সায়েন্সও বলছে, কিন্তু ভগবান তো তাই বলেছেন। তাহলে উপোসটার নিয়ম হচ্ছে এটাই, যে পঞ্চ ইন্দ্রিয় স্বরূপ এদের দমন করে দেওয়া হয়, এটাই হচ্ছে উপোস। হ্যাঁ, তা এখানে মজার কথা হলো যে শিউলি দাস কীর্তনিয়া বলেছে যে আমাদের কতগুলো ব্রত আছে, যেমন দামোদর মাস, যেমন আমাদের শিব শঙ্করের যারা ব্রত করে শিব গোত্রে গিয়ে তারা দুপুরবেলা ফল, সন্ধে পর ওনারা আতপ চাল, কলা, আলু সিদ্ধ করে খান ছন্দ লবণ ঘি দিয়ে। এ তো কাত্যায়নী মাস ব্রত করেছিল গোপীরা। এই যে গোপিকা কান্ত নামটা হলো, তো সেই গোপীদের তো পায়ের ধুলো আমরা মাথায় মাখি, কিন্তু গোপীদের মতো কি আমরা সেই কাত্যায়নী মার ব্রত করি? কাত্যায়নী মা ব্রত হবে যিনি কাত্যায়নী, আজকে বঙ্গে তিনি কি মা কালী। আমরা কি করি? মা কালী পুজো বাড়িতে দিই, কিন্তু ওখানে আমাদের মধ্যে আর গোপীদের মধ্যে পার্থক্য কী? আমরা সাধারণত মা কালী পুজো দিই, ব্যাধিনাশিনী মা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, ওং নমস্তাস্যৈ নমো নমঃ। যে দেবী মহামায়া শান্তি রূপে রয়েছেন, সে শান্তিটা কে? সে যে আমার মা, শান্তির দেবী। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওং নমস্তাস্যৈ নমো নমঃ। সেই মাকেই তো আমরা পুজো করছি না, আমাদের গণ্ডগোলটা ওই জায়গাটাই তো হয়ে গেছে। মায়ের স্থানীয় যারা কাকিমা, জেঠিমা, বড় মা, তাদের ডাকি না, এটাই তো দেহে পাপ। আর এটাই আমরা শুধু কলিকে দোষ দিই, কলকি 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 কলি। আরে পাপটা তো এটাই, নিজের বাবা মাকে যারা পুজো করে না, ভজে না, মানেন, এটা পাপ নয়। এটা তাহলে ধর্ম কী হবে? কি ধর্ম করবে তুমি বলো দেখি? তুমি ধর্ম কি করছো? ওই যে দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম, দেহে সুখ লাভের জন্য ভগবান মায়ের কাছে ধন দৌলত চাইছো। কিন্তু গোপীরা বলেছিল যে ধন দৌলত এগুলো আমাদের নয়, আনিনি, সঙ্গেও নিয়ে যেতে পারবো না। তাহলে ধনের প্রতি মোহ নেই, তবে জগৎগুরু আবার কৃষ্ণ, তাকে পাবার জন্য হেমা কাত্যায়নী তুমি কৃপা করো। তাহলে তুমি যদি কৃপা করো, তাহলে আমরা কি হবে? সেই জগৎগুরুকে পেতে পারবো। তাহলে আমরা জগৎগুরুকে পেলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কারণ জগৎগুরুই কৃপায় তো আমি এখানে এসেছি, বেঁচে আছি, প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়েছি, তাই তো। হরে কৃষ্ণ, তোমরা বুঝতে পেরেছ? তাহলে আমাদেরও আছে, কিন্তু কলকির দোষ দিও না। হ্যাঁ, এই যে আমাদের কি বলা হয়েছে, তাহলে মুসলমান ভাইরা ওদের মধ্যে আছে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের হিন্দুর মধ্যে তুমি দেখবে, হ্যাঁ, ব্রাহ্মণদের মতে আছে যে 12 বছর বয়স হলেই তাকে দীক্ষা দিয়ে দেয়। কিন্তু যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মরার পর ছেলে বাবাকে পাপ মুক্ত করে বৈষ্ণব হয়। আমরা সবাই বৈষ্ণব, বিষ্ণুর সন্তান, বিষ্ণু আমাদের পালন করছেন। ওই যে বললেন অর্জুন, পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋকসাম যজুরে বচ, আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋকসাম যজুর্বেদ। তাহলে পরম পিতার আশ্রয় করতে হয়। পরম পিতা যে জ্ঞানের কথাগুলো বলেছে,
সেগুলো মানতে হয়। ইহলোকের পিতা বলে না, খোকা চুরি করবি না, চুরি করা মহাপাপ, কাউকে খিস্তি খাউর দিবি না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান দিবি, হ্যাঁ, তোর এখন সময় পড়াশুনো করা, ভালো করে লেখাপড়া শিখবি, চাকরি করবি, সেটা না, আদর্শ সন্তান হতে হবে। আদর্শ দিকে দিকে এখন দেখতিস না যে চাকরি জিনিসটা কেমন হয়ে গেল বাজারে, টাকা যার আছে সে চাকরি পাবে। এই তো শিক্ষক নিয়োগ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা কি কলির প্রভাব? মানুষের আদর্শ চরিত্র তৈরি করার জন্য গীতা পড়ো, এটাই মহাপ্রভু বলেছিল, গীতা পড়ে আদর্শ দেহ তৈরি করো। মুসলমানদের নিয়ম কি, এই রমজান মাসে তারা গীতা পড়বে এবং কিছুটা সময় তারা অনাহারে থাকে, যাতে আল্লাহ মালিকের প্রতি মনটা যেন একদম দিতে পারে। কারণ ষড়রূপ পঞ্চ ইন্দ্রিয় দমন করার একমাত্র উপায় আমাদের শাস্ত্রে বলছে উপোস। তবে অধিকক্ষণ নয়, অধিকক্ষণ নয়, তাতে কি হবে? বিজ্ঞান বলছে নানান দেহে রোগ হবে, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার হবে, পার্শ্বক রস ক্ষরণ হচ্ছে। হ্যাঁ, তবে উপোসের এটাও নিয়ম আছে, যেমন একাদশী ব্রত যারা করে, কি করে? ফলমূল কিছু খায়। হ্যাঁ, কেউ হয়তো লাবড়া করে, পটল আলু কলা মূলো দিয়ে তৈরি করে, শুধু অন্ন খেলে, অন্ন খায় না, অন্ন খায় না। এবং পঞ্চশস্য এখানে বলা হয়েছে, ভুট্টা, জব, ধান, হ্যাঁ, এসবগুলো খায় না। শস্য আবার তেল, সর্ষের তেল বলছে না, ওখানে কি সোয়াবিন অয়েল খাবে। হ্যাঁ, শরীরটা সুস্থ থাকে। কারণ এই যে একঘেয়েমি পাকস্থলী আমাদের যে খাদ্য খায়, একে একটু রেস্ট দেওয়া। হ্যাঁ, বুঝতে পেরেছ? যেমন তুমি আজকেও সরকারি নিয়ম অনুযায়ী শনি রবিবার ছুটি হয়েছে, দেহটা কর্ম করে, যারা ডাক্তার বা ইত্যাদি ইত্যাদি, তাদের ব্রেনটা যদি প্রতিদিন একঘেয়েমি কর্ম করে, এতে ব্রেনের ক্ষতি হয়ে যায়, শরীরও ক্ষতি হয়ে যায়। কি একঘেয়েমি যে পাকস্থলী পেট পুড়ে পুড়ে প্রতিদিন খাচ্ছে, এদেরও একটু রেস্ট দিতে হয়। হরে কৃষ্ণ। এই জন্য আমাদের ধর্মে কিছু উপোস কাপাসের কথা বলা হয়েছে, যেমন একাদশী অমাবস্যা পালন করতো। ওই সময় কি হয়, যে জোয়ার ভাঁটা যে হয়, হ্যাঁ, সেই জোয়ার ভাঁটায় কি হয় দেখতে পাই, হয়তো চাঁদ খুব কাছে এসে গেছে, হ্যাঁ, আসাতে কি হলো, ও পৃথিবীকে আকর্ষণ করছে। হ্যাঁ, তাহলে ওই যে জলটা কি হলো, সমুদ্রে দেখতে পাই, নদীর জল সব সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে এবং টান ধরেছে। আমাদেরও দেখতাম ঠাকুরমারা বলতো, ওরে পাটা কামড়াচ্ছে, আজকে মনে হয় সেই তোর অমাবস্যা কি একাদশী, বোঝা যাচ্ছে একাদশী। এবং দেখা যায় অমাবস্যা পূর্ণিমাতে এই জোয়ার ভাঁটাটা জোরদার হয়, মানে পৃথিবীকে জোর করে আকর্ষণ করছে এই চন্দ্রদেব, হয়তো এটাই বিজ্ঞান বলছে। কিন্তু এই জন্য ওই সময়টা আমাদের যে 90% যে জল আছে দেহে, ওই জন্য জলবিহীন খাদ্যগুলো আমাদের খাওয়ার নির্দেশ দেওয়া আছে, যে রসালো খাদ্য, হ্যাঁ, ওই যে ভাত খেলে বেশি, হ্যাঁ, রসালো খাদ্য, ওই জন্য শুকনো খাদ্য, রুটি ফুটি আমরা খেতে হয়। আবার একাদশীতে কি বলা হলো, একাদশীতে বলা হলো যে, একাদশীতে কী বলা হলো, যে আমাদের পঞ্চশস্য খেতে নেই, আমাদের কি খেতে হবে, আমাদের হ্যাঁ কী খেতে হয়, কেউ সাবু খাচ্ছে, হ্যাঁ, পঞ্চশস্য খাই না, এটা কিছু না। পাকস্থলীতে প্রতিদিন তুমি পেট পুড়ে পুড়ে খাচ্ছ কি, ডাল ভাত তরকারি মাছ মাংস ইত্যাদি, এবং একে একটু রেস্ট দেওয়া, এছাড়া আর কিছু নয়, এতে শরীর সুস্থ থাকে। হ্যাঁ, এই জন্য উপোস কাপাসগুলো আমাদের মধ্যে বৈজ্ঞানিক মতে এটা বলা হলো, ডাক্তারি মতে বা বিজ্ঞানী মতে। আর শাস্ত্র মতে বলে কি, আমাদের যত উপোস করি, এই যে পঞ্চ ইন্দ্রিয় ষড়রূপকে মাঝে মাঝে দমন করতে হয়, ওকে লাগাম ছেড়ে দিলে, হ্যাঁ, এতে আমাদের ক্ষতি হয়। হ্যাঁ, যার ফলে আমাদের এই যে পুজো অর্চনা উপোস কাপাস এইভাবে হয়েছে, এটাই বেদ বলছে। যেমন আমাদের ছিল কি, আমাদের একটা নিয়ম আছে, 5 বছর থেকে 20 বছর অবধি বেদে আছে কি, আমাদের হচ্ছে ব্রহ্মচার্য, ওই সময়টায় আমাদের বেদ পাঠ করা হতো। আবার 20 থেকে 50 বছর অবধি সংসার জীবন গার্হস্থ্য, তারপরে বলা হলো কি, বলা হলো বানপ্রস্থ, সন্ন্যাস, বনে চলে যাওয়া নয়, বনে চলে যাওয়া নয়। আমরা আধ্যাত্মিক, ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক মানে কি, এই নানান রকম দেব দেবতার মানে সেই হ্যাঁ নানান রকম দেবদেবতা যে আমরা পুজো করি, এটা কিছু না। এই দেহটাকে আসলে আমাদের সংযত করা হয়, কাম ক্রোধ লোভ ষড়রূপ পঞ্চ ইন্দ্রিয় আছে, এমনকি দেবতারাও পর্যন্ত এই পঞ্চ ইন্দ্রিয়কে দমন করতে পারেনি। দেবরাজ ইন্দ্র সে অহল্যা গুরুপত্নীর কাছে চলে গেছে। তাহলে এই যে কথাগুলো আমাদের বলা হয়েছে, এতে কি হয়, এই যে আমরা
কলিযুগে বলেছে এটা কলকি অবতার, কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। তুমি ফোনটা খুলে দেখো, ঘরের বউ, ঘরের মায়েরা কি করছে, তারা তাদের দেহটাকে দেখিয়ে টাকা ইনকাম তৈরি করছে। এটাই কি আমাদের কি ভারতবর্ষের ট্র্যাডিশান নাকি? তাহলে সীতা সাবিত্রী এরা এদের দেশ। আর আজকে আমরা কি দেখতে পাই? আজকে আমরা ভারতবর্ষে দেখতে পাই না যে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। আর ফরেন কান্ট্রির নারীরা তারা গীতা পাঠ করছে, হরিনাম করছে, নাইটি ত্যাগ দিয়েছে, ওটা নাইটি মানে নাইটের পোশাক। আজকে আমার পশ্চিমবাংলার বুকে দেখছি, কি দেখতে পাচ্ছি, সেই নাইটের পোশাক দিনে পরছে, ভিডিও তৈরি করছে, দেহটা দেখিয়ে পয়সা তৈরি করছে। তা এরা তোমরা কলিকে দোষ দিচ্ছ, কলি তো আমরাই তৈরি করছি। কলি শব্দের অর্থ পাপ। এই যে পাপ, এই যে পাপটাই তো আমাদের ধ্বংসের কারণ হবে। সেই জন্য আমাদের শাস্ত্রও আছে, কিছু ব্রত পালন করো, মানে সাবিত্রী মাতার ব্রত পালন করে অনেকে, যেমন অম্বসূচি, অম্বুবাচী, যেমন কামাখ্যা মা মন্দিরে আমরা কি হয়, কামাখ্যা মা ওখানে জনির দুয়ার পড়েছিল সতীর, সেই জন্য ওনার মায়ের মেনস্ট্রুয়েশন হয়, 3 দিন মায়ের মন্দিরে পুজো দেওয়া হয় না। হ্যাঁ, তা বলে তোমরা কুসংস্কারে আবদ্ধ। হ্যাঁ, তোমরা তো স্বার্থ ছাড়া চলো না, মানে কিছু কর্ম করো ফলের আশায়। তাহলে অর্জুনকে এটা বলেছিল, কি বলেছিল? বলেছিল যে দেখো অর্জুন, এই যে ধর্ম পালন বা পুজো অর্চনা উপোস পাপাস যে কথাগুলো বলছি, সাত্ত্বিক যজ্ঞ কাকে বলে জানো? অফলাকাঙ্ক্ষী যজ্ঞ বিধিদিষ্ট ইজ্জতে যষ্টব্যতি মনসমাদয় সাত্ত্বিক। তাহলে কামনা বাসনা শূন্য হয়ে নিষ্কামভাবে যারা কিছু কর্ম করে, পুজো অর্চনা ব্রত, তারাই সাত্ত্বিক ব্রত বলা হয়। এবং অভিসন্ধায় তো ফলং দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে পার্থ তজ্জজ্ঞং বিধি রাজসম। এবং কামনা বাসনা নিয়ে নিজের সুখ শান্তি লাভের জন্য, সংসারের সুখ শান্তি লাভের জন্য যে ব্রত করা হয় তাকে রাজসিক ব্রত বলা হয়। এই রাজসিক ব্যক্তিরা বারবার এখানে আসবে, ত্রিতাপ জ্বালা যন্ত্রণা ভোগ করবে। তাহলে কি হবে তাদের? তারা দেহ দিয়ে তাদের আমি সুখ দিতে পারবো না। কেন? অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্বমাম। আমি তোমাকে আগেই বলেছি অর্জুন, অনিত্য সুখ। কেন? আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করেছিলাম, নবলক্ষবার বৃক্ষ কীটপতঙ্গ হয়ে 84টা লক্ষ জনই ভ্রমণ করেছিলাম। এই দেহ তখন আমাদের মনুষ্য দেহ লাভ হয়ে গেছে। এবারে এই জন্য ব্রত বা নানান রকম ব্রত বা বেদ পুরাণ শাস্ত্র অধ্যয়ন করি। কেন করি? তখন করি কেন? কারণ ওই সময়টা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়গুলো দমন করে দিই উপোস করে। হ্যাঁ, কারণ তুমি বুঝতে পেরেছ, পেট ভরে গেলে কি হয়, পঞ্চ ইন্দ্রিয় না, ওই বেদ পাঠ বলো গীতা ভাগবত ওদের ভালো লাগবে না। তখন কিন্তু উপোস যখন করে তাদের কি হয়, ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয় দমন হয়ে যায়। দেখবে, লক্ষ্য করে দেখবে। এই জন্য আমাদের সমাজে এই রকম নানা উপোসের কথা লেখা আছে। উপোস মানে এটা নয়, উপোস মানে হলো সেই পরম ঈশ্বরের প্রতি মনটা সমর্পণ করে দিই। হ্যাঁ, এই জন্য আমরা যে শুনলাম শিউলি দাসের যে কথাটা, যে রমজান মাস, কথাটা সত্য। কারণ মুসলমান হয়ে কেউ জন্মায় না, তাকে মুসলমানই করে মুসলমান হয়। তাহলে তো মুসলমান তো, তাহলে নারী তো মুসলমান নয়, তাকে তো মুসলমান করা হয়নি। তবে ওই স্বামীর এতে সে পাচ্ছে, আমাদেরও আছে যে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে। তাহলে পুরুষতান্ত্রিক সমাজ এখানে কিন্তু এটা না। এখন আমি কথা বলবো না, মুসলিমদের মধ্যে তাদের অধিকার দেওয়া হয়ে গেছে। তার স্বামী যেমন নামাজ পড়ার অধিকার আছে মসজিদে গিয়ে, তাহলে মুসলিম নারীও তার ওই কী বলো, ওই মসজিদে গিয়ে তারাও নামাজ পড়তে পারবে, আল্লাহ মালিকের নাম করতে পারবে। যেটা আমাদের সমাজে ছিল, কি ছিল, দাপরে ছিল, সেখানে নারী অবহেলিত ছিল। হ্যাঁ, কিন্তু আবার কলিতে যখন এলাম, যখন পরীক্ষিত রাজা হলো, রবি ঠাকুর একটা কথা, সুন্দর কথা বলে গেছে, পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে। পতি যদি সৎকর্ম করে তাহলে সতী নারী তার অর্ধেকটা পাবে। এখন তো অধিকাংশ তো মাতাল, খিস্তি খেউর যে দিচ্ছে সারাদিন ধরে স্বামীরা, তাহলে তাদের বউদের উপায় কি আছে? সে তো মরবে, সে তো ওই যে হবে আসুরিং জনিমা পন্না মোরা জন্মনি মাম প্রাপ্যই বা কন্ত তত জানতি অধমাঙ্গতি। হে অর্জুন, অসুর জনিতে যাদের জন্ম, যারা বলছে অসত্যম
প্রতিষ্ঠং তে জগদা হুরানীশ্বরম অপরস্পর সম্বোধং কিমন্নত কাম হইতুকম। যারা বলছে নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, কৃষ্ণ বলে কোনো দেবতা নেই, যে কৃষ্ণ দেবতা বলল কি বলেছে আমাদের, হ্যাঁ, প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়ে থাকি, তাই তারা সন্তান লাভ করে অর্জুন, তাই হলাম আমি জগৎ পিতা। আর বাবা মাকে যদি সন্তান উৎপাদন কাম সেই সেক্স বা না দিত, নিশ্চয়ই তো সন্তান পেত না। তাই জন্য গোপীরা সেই ব্রত করেছিল, সেই জগৎ পিতাকে লাভ করব আগে, যে জগৎ পিতার কৃপাতে আমরা মায়ের কোলে এসেছি, বাবা মার কাছে এসেছি, সেটা হচ্ছে সেই আমাদের জগৎগুরু পিতা, জগৎ পিতা কৃষ্ণ, তাকে করব না? সেই যে দেহটা তৈরি করে দিয়েছে, যে দেহর মধ্যে তিনি রয়েছেন, সর্বস্ব চহং হৃদি, সমস্ত জীবের হৃদয় রয়েছে, সমস্ত জীব, এখানে শুধু মানুষের কথা বলিনি, সমস্ত জীবের মধ্যে রয়েছে, এবং সমস্ত জীবকে বাঁচিয়ে রাখতে হবে। তাই জন্য তিনি এটাও বললেন, কাপা মহামহং বর্ষং নিঘৃণা মুত সৃজামি অমৃতং চৈব মৃত্যুস সৎ সৎসমর্য। মানে কি? মানে কি আমি সূর্যরূপে তাপদান করছি, কেন? 3 ভাগ জল আকর্ষণ করব, মেঘ সৃষ্টি করব, মেঘ রূপে ধরিত্রীর বুকে বৃষ্টি দান করব। এই বৃষ্টির ফলে সুজলাং সুফলাং শস্য শ্যামলং মলয়জ শীতলং, ধরিত্রীর মাতার বুক ফলমূলে ভরে যাবে। শুধু কি তাই? শুধু কি তাই? 4 প্রকারের অন্ন আমি সৃষ্টি করেছি অর্জুন, আমার সন্তান খাবে। আমি কি করি জানো? অহম বৈশ্যা নর ভূত্তা দেহি না। অহম বৈশ্য নর ভূত্তা মানে সমস্ত ভূতের মধ্যে আমি আছি। বৈশ্যনর মানে জঠরগ্নি রূপে। জঠরগ্নি কি? পাকস্থলিতে দেখবে জঠরগ্নিটা দিয়েছে ভগবান। পাচক রস, বিজ্ঞান বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঝরে, যার স্বাদ টক, যে কোথাও লাগলে ওটা পুড়ে যায়। তাই সেই ভগবান আমাদের বারণও করেছে যে অধিক অনাহারি আমাকে পাবে না, কারণ দীর্ঘ সময় ধরে এই পাচক রস ক্ষরণ হতে হতে একসময় পাকস্থলিটা ড্যামেজ হয়ে যাবে, আলসার হয়ে যাবে, কারণ অ্যাসিডের ধর্ম যেখানে লাগে পুড়ে যায়, জ্বালা দেয়, সেটাও ভগবান বলেছে। হ্যাঁ, কিন্তু এটাও আমাদের মানতে হবে। কি মানতে হবে? ওই জন্য মুসলমান ভাইরা কি করে, ওরা ওই যে 4টের সময়, আমি মনে হয় 4টে কি 5টা, আমি জানি না এটা অ্যাকুরেট, ওরা খেয়ে নেয় কিছু। হ্যাঁ, তাহলে এইবারে ওই যে 4টার সময় খেলো, সারাদিন ওই পাকস্থলীটা কিন্তু তাজা থাকে। কিন্তু আমাদের আবার কি নিয়ম আছে, মা কালীর পুজো দেবে কেউ, হ্যাঁ, তখন আমাদের বেদে লেখা আছে, এটা ঠিক কী লেখা আছে? বেদে লেখা আছে আজকে ধরো আগের দিন নিরামিষ খাবে, হ্যাঁ, এইবারে মা কালীর পুজোর পরের দিন জোর কদমে মাংস চলছে। কিন্তু বুঝতে পারছো আমাদের ধর্মটা কেমন? তাহলে কি হলো, আগের দিন নিরামিষ খাবে, হয়তো রাত 8টায় খেয়েছে, পরের দিন রাত 8টা বেজে গেছে, এখনও পুজো আরম্ভ হয়নি, 10টায় পুজো হলো, হয়তো 1টা 1:30 2টো 3টে 4টে পুজো শেষ হলো। তাহলে ও কীরকম ধুঁকছে তুমি বলো তো? এদিক দিয়ে মুসলমান ভাইদের ভালো একটা জিনিস দেখেছি, ওরা ঠিক করে ওই 4টে কি 5টায় খেলো, আবার 5টায় মানে আবার খাওয়া আরম্ভ করে দিল। তবে হ্যাঁ, কিছু মুসলমান ভাইদেরও বলি যে তোমরা ওই গুরুপাক খাদ্যটা খেও না। আমাদের সনাতন ধর্মের কী নিয়ম জানো? আমাদের সনাতন ধর্মের নিয়ম এটা আছে যে তুমি যেমন উপোসটা করেছিলে, ওটা গুরুপাক খাবে না, লঘুপাক খাবে। তাই জন্যে আমাদের কি করে দেখবে, ওই যে ফলমূল খায় কেউ, আবার কি করে, আবার এই যে সাবু ভিজিয়ে দিল, সাবু কেউ রেঁধে খাচ্ছে, কেউ হয়তো কি খাচ্ছে বলো তো, হ্যাঁ, আলু কলা পটল যেটাকে ল্যাবড়া বলে তৈরি করে খাচ্ছে, এটা লঘু পাক। হ্যাঁ, কারণ মুসলমান ভাইদের মধ্যে আমি তো নানান জায়গায় গীতা পাঠ করতে যাই, তা শুনতে পাচ্ছি ভাইরে ভাই কালকে 4টে চপ 4টে বেগুনি খেয়ে মরিয়ে যায়। হ্যাঁ, তোমরাও লঘু পাক খাবে, হ্যাঁ, যাতে যে খাদ্যটা হজম হয়ে যায়। আর এখন এই গ্যাসের থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। কেন গ্যাস থেকে মৃত্যু হয়? কারণ আমাদের পাকস্থলীটা লেফট সাইড বাম স্তনের নিচে আছে, আর এই বাম স্তন ভরে আছে আমাদের কি বলো তো, মালিক আছে ওখানে। মালিক মানে ওই যে সর্বস্ব চাহং হৃদি, হে অর্জুন, সমস্ত জীবের হৃদয়ে আমি আছি আত্মা বা জীবন রূপে। তাহলে ওই মালিক যেখানে ওখানে আছে, মালিকটাকে একটু তোয়াজ করো। মানে বেশি খেয়ে ফেললে গ্যাস হয়ে গেল, মালিক কী করলো, ওটা ঝুলন্ত অবস্থায়, মেডিকেল সায়েন্স বলছে ওটা ঝুলন্ত অবস্থায়, কোনো পেশি দ্বারা আবদ্ধ নয়,
বুঝতে পেরেছো? যেমন আমার হাতে পেশি আছে, এই যে হাড়গুলোকে ধরে রেখে দিয়েছে, নার্ভ সিস্টেম আছে, হ্যাঁ, শক্তি দিচ্ছে নার্ভ, বুঝেছো? তা এইবারে কি হলো, ওই জন্য গ্যাস হয়ে গেল, পাকস্থলী ফুলে গেল, ওখানে একটু টাচ করলো, স্ট্রোক। হরে কৃষ্ণ, তোমরা বুঝতে পেরেছো? এই জন্য আমাদের আবার শাস্ত্রে কি করা হয়, লঘু খাদ্য এই জন্যে খাওয়া হয়। তাহলে মুসলমান ভাইরা, হ্যাঁ, এইভাবে লঘু পাক খাওয়া ধরো, এক সময় খেতে, কিন্তু আমরাও তো খেতাম, হ্যাঁ, আমরা যখন কি বলবো কুমারকাল ছিল, হ্যাঁ, কবার করে খেতাম, 3 বার 4 বার। এখন দেখা যাচ্ছে একবার খেলাম, 2টো প্যান ফর্টি খাওয়া হয়ে গেল, ওতে আস্তে আস্তে কি হলো, পাকস্থলীটা ক্রমশ কমজোরি হয়ে যাবে। তাই তো এই জন্য আমাদের কি বলছে, আমাদের এই জন্যে বলছে এটা ঘটবে। কেন ঘটবে? ওই যে উপোস কাপোস করার কথা বলছিলাম, যে গোপীরা সেই ভগবান কৃষ্ণের ভজনা করেছিল, গোপিকা কান্ত, কেন জানতে হবে এগুলো? আমরা তো জানতেও চাই না, জানতে চাই না, শুনবে না মানুষ। কেন? তারা জেনেছিল এই কৃষ্ণই তো সব। তাহলে কি হলো, তিনি দেহটা তৈরি করেছেন, পরিচালনা করছেন, আমরা মায়ের জগতে মোহিত হব না, তাই দুনিয়াকে জানিয়ে দিলাম, আমরা যে রাজযজ্ঞ করেছিলাম, সেই ভগবানের কে পুজো করেছিলাম, তোমরাও করবে। হরে কৃষ্ণ। খাওয়া দাওয়া সম্বন্ধে তোমাদের বলে দিয়েছি, আর বলবো না দ্বিতীয়বার। এইবারে কারণ জগৎ পিতা তিনি, আর জগৎ গুরু তিনি। কারণ আমাদের ভগবান বলেছিল গোপীগণ যে ইহলোকের স্বামীকে ভজন না করলে জগৎ স্বামী তো সন্তুষ্ট হয় না, বলে ইহলোকের স্বামী আমরা ভজনা করি। শোনো না, স্বামীর অসুস্থ হলে কে যায় আগে? বউ যায়। কেন? সে যদি বিধবা হয়ে যায়, যদি স্বামী যদি মারাই যায়, তাই সে আগে ছোটে। হরে কৃষ্ণ, তোমরা কি বুঝতে পেরেছো? কারণ আগের একটা ভিডিওতে বলেছিলাম, আজকে থেকে কত বছর আগে, হয়তো 50, 60, 70 বছর আগে, মনে নেই, রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথাটা উচ্ছেদ করেছিলেন, তখনকার দিনের মায়েরা আরও বিপদ। তাহলে স্বামী অসুস্থ হলে আর কিন্তু তার পিঠ ছাড়ত না, কারণ যে কোনো মতে যদি তার মৃত্যু হয়ে যায়, ওই স্বামীর চিতায় আমাকে পুড়িয়ে দেবে। কিন্তু এখন তো এসব ব্যাপারটা, হ্যাঁ, তা মায়েদের সকলে রাজা রামমোহন রায়কে পুজো দরকার। এরাই তো ভগবান গো, যারা নিঃস্বার্থভাবে কর্ম করে। ওই যে আমার ভগবান কৃষ্ণ কেন ভগবান, ওই যে নমাং কর্মাণি লিম্পতি ন মে কর্মফলে স্প্রিয়া ইতিমাং যে অভিজানাতি কর্মভিংস বদ্ধতে। আমি নিষ্কামভাবে কর্ম করে চলেছি। ওগো অর্জুন, তুমি বুঝতে পারছো না? ব্রজবাসীদের পুড়িয়ে মেরে দেবে, কি বৃষ্টিতে মানে বন্যার সৃষ্টি করে ওদের মেরে দেবে, তাই জন্য 7 দিন একটানা জল দিয়েছে। কিন্তু আমি কিন্তু ওটা করি না। যে আমাকে ভজলো না ভজলো, সমহম সর্বভূতেষু। সমহম মানে কি? সবাই বলছে সমপন্ন। আরে আমার ওষুধ ছেলেও আছে,